আর মাসুদ তখন জেলে যাবে, কিন্তু সে মিমকে এমন কিছু করতেই দিবে না। যখনই মিম বাইরে আসে ঠিক সেই সময় মাসুদ মিমের উপর গুলি করে মিমের বুকে এসে সেই গুলি লাগে, আর সাথে সাথে মিম সেখানে পড়ে যায়। গুলির শব্দ পাওয়ার পর সবাই সেখানে ছুটে আসে আর মিমকে গুলিতে জমক হতে দেখে। তখনই কিছু লোক দেখতে পারে যে মাসুদ দূর থেকে পালাচ্ছে আর তার হাতে পিস্তল, আর মাসুদও তা বুঝতে পারে, সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু সবাই মিলে পরে তাকে ধরে ফেলে আর সেখানে পুলিশকে ফোন করে আর মাসুদকে পুলিশ ধরে নিয়ে যায়। এদিকে মিমকে গুলি করার পর মিমের অনেক রক্তপাত হওয়া শুরু হয়। হাসপাতালে বেশি দূর না হয় তাকে সবাই সাথে সাথে সেখানে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেই ডাক্তার মিমের এমন অবস্থা দেখে বলে উঠে, ডাক্তার বলল, এনার এই অবস্থা কি করে হলো? ইনি তো এখানকারই ডাক্তার। একটা লোক তাকে গুলি করে তাকে আব্বুর মোবাইলে সারাদিন মেসেজ আসতে থাকে, আমি পড়লাম টেনশনে। আব্বু এত মেসেজ কারে করেন? এদিকে দেখি আব্বু আগের চেয়ে বেশি স্মার্ট হচ্ছেন। কি হলো বুঝতে পারলাম না। সারাদিন পুরাতন লুঙ্গি আর জরাজীর্ণ গেঞ্জি পরা আব্বু এখন দেখি স্মার্ট হয়ে গেছেন। জিন্সের প্যান্ট আর ব্র্যান্ডের গেঞ্জি, আবার গেঞ্জির গায়ে লেখা লাভার বয়, এসব পরেই বসে আছেন। আবার এফবিতে পোস্ট করেছেন, তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি সহ আরো অনেক রোমান্টিক পোস্ট। মনে মনে ভাবলাম, যাই হোক, এখন মানুষ বলবে আমার আব্বা অনেক স্মার্ট, অনেক আধুনিক। ধীরে ধীরে দেখি বাবা খাওয়া দাওয়া রেখে চাট করতে ব্যস্ত, এছাড়া জিমও করেন। এলাকায় হাঁটেন, আলাদা একটা বাদ নেই। পাত্রী দেখতে গিয়ে দেখি পাত্রীর ছোট বোন আমার এক্স গার্লফ্রেন্ড। ব্রেকআপের আগে সে বলেছিল আমি তার থেকে বেটার মেয়ে ডিজার্ভ করি। এতক্ষণ লজ্জা পাচ্ছিলাম। এক্স কে দেখার পর পাত্রীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। নাক, চোখ, ঠোঁট, হাসির সবই তো এক্স এর কাছাকাছি। তাও ধরে নিলাম বড় মেয়ে যেহেতু ছোটটার থেকে বেটারই হবে। পাত্রী আমার পছন্দ হয়েছে। আমি পাত্রীর মা মানে আমার হবু শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, আম্মা জান, আমি তো পাত্রীর সাথে একটু আলাদা কথা বলতে চাই। আমার কথা শুনে এক্স গার্লফ্রেন্ড আমার দিকে তাকিয়ে মুখ বেঁকছি দিল। পাত্রীর মা ব্রু কুচকে আমার দিকে তাকালেন, তারপর কইলেন, পরান্ডা জুড়াইয়া গেল বাবা, মেয়ের বিয়ের আগেই তুমি আমারে আম্মা জান ডাকলা, লক্ষ্মী পুলা। তখন আমি বললাম, আম্মা জান, আমরা তো বংশীয় ঘরের ছেলে,